হ্যালো ভিউয়ার্স, আরজেস ইজি ইংলিশ টিচিং নিয়ে আমি রেহানা জান্নাত আবার হাজির হয়েছি আপনাদের সামনে। আমরা আজকে আলোচনা করব ফিউচার টেন্স নিয়ে। ফিউচার টেন্সের বিভিন্ন ফর্মের গঠনগুলো এবং চিহ্নিতকরণের উপায় ও দৈনন্দিন কাজে এবং ফ্রি হ্যান্ড রাইটিংয়ে কীভাবে আমরা ফিউচার টেন্সকে ব্যবহার করব সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। সুতরাং ভিডিওটি স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন। ফিউচার টেন্স কি? ফিউচার টেন্স সাধারণত ভবিষ্যৎকে নিয়ে আলোচনা করে থাকে। সুতরাং যেই টেন্স ভবিষ্যতের কোনো ঘটনাকে বোঝায় তাকেই ফিউচার টেন্স বলে। অর্থাৎ ফিউচার টেন্স কী করবে? ভবিষ্যতের কথা নিয়ে আলোচনা করবে। আমরা কিছু এক্সাম্পল দেখব। বলছে আই শ্যাল অথবা আই উইল ডু দিস ওয়ার্ক, আমি এই কাজটি করব, আমি এই কাজটি করব। এবং তারপরে আরেকটি এক্সাম্পলে দেখছি আমরা শি উইল গো টু অফিস, সে অফিসে যাবে, সে অফিসে যাবে। তাহলে আমরা পেলাম কি? যাবে এবং করব। আচ্ছা, ভবিষ্যতে কোনো কাজ ঘটবে এরূপ বোঝালে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সটা হচ্ছে কি? ভবিষ্যতে কোনো কাজ ঘটবে এরূপ বোঝালে ফিউচার ইনডিফিনিট হয়। অর্থাৎ ভবিষ্যতে কোনো একটা কাজ ঘটবে, হ্যাঁ, এই ধরনের যে কাজগুলো সেগুলোর ক্ষেত্রে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। এবং বাংলা ক্রিয়ার শেষে বে, বো, বা, বি, বেন এদের যে কোনো একটি রূপ উল্লেখ থাকবে। আমরা যদি কিছু এক্সাম্পল দেখি, বলছে আই শ্যাল অথবা উইল ডু দিস ওয়ার্ক, আমি এই কাজটি করব, করব উচ্চারিত হয়েছে। এবং দ্বিতীয় এক্সাম্পলটিতে আছে শি উইল গো টু দ্য অফিস, সে অফিসে যাবে। অর্থাৎ করব এবং যাবে, বো বে উচ্চারিত হয়েছে। আরেকটা ব্যাপার খেয়াল রাখতে হবে ভিউয়ার্স, আই শ্যাল অথবা উইল আছে। সাধারণত আমরা ফার্স্ট পার্সনের সাথে শ্যাল ব্যবহার করি এবং বাকি সকল ক্ষেত্রে উইল ব্যবহার করি, যদিও বা এখন আর এই ধরনের কোনো ধরাবাধা কোনো নিয়ম মেনটেন করা হয় না। আপনি আই উইলও ব্যবহার করতে পারেন। এবং তারপরে আছে শি উইল গো টু দ্য অফিস, সে অফিসে যাবে। তাহলে যাবে এবং বো এই দুইটি উচ্চারণ, ক্রিয়ার শেষে এই দুইটি উচ্চারণ স্পষ্ট করলো যে এই দুটো কি? ফিউচার ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল পার্সন অনুযায়ী ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্টও আমরা বলতে পারি। শ্যাল না বলে আমরা শুধু উইলটাও ব্যবহার করতে পারি, সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে আমরা দেখব এখন স্ট্রাকচার অনুযায়ী ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠনগুলো। আমি বিদ্যালয়ে যাইব, আমি বিদ্যালয়ে যাব। আর একটা কথা উল্লেখ করা প্রয়োজন, বর্তমানে যে ভাষাটা ব্যবহার করা হচ্ছে, আমাদের বর্তমান আধুনিক ভাষাটা, এই ক্ষেত্রে কিন্তু আমরা অতীতে সনাতন পদ্ধতিতে যে যাব, বে, বো দিয়ে চিহ্নিত করছি, এটার এখন আর তেমন একটা প্রয়োজন নাই, কারণ ওই ভাষাটা এখন আর প্রচলিত নয়। এখন আধুনিক ভাষাতেই চিহ্নিত করতে হয়। এই এক্সাম্পলটিতে বলছে আমি বিদ্যালয়ে যাব, তার মানে হচ্ছে আমি জানি যে আগামীকালকে আমি বিদ্যালয়ে যাবই, তাই তো? তাহলে আই শ্যাল গো টু দ্য স্কুল, আই সাবজেক্ট, আয়ের সাথে শ্যাল নিলাম, তারপরে ভার্ব হচ্ছে গো, আর টু দ্য স্কুল। শ্যালের পরে গো হবে না, ওয়েন্ট হবে না, গন হবে। এটার ব্যাপারে আমরা একটা আলোচনা করেছি, যেখানে কিনা আমরা কি করেছি, আমরা অক্সিলারি ভার্বের ব্যবহার দেখিয়েছি এবং অক্সিলারি ভার্বের পরে সাধারণত কোন ভার্বগুলো হয় এবং মডেল ভার্বের পরে কি হয় সেটা আমরা আলোচনা করেছি। আপনারা ভিডিওটা দেখে নেবেন। শ্যালের পরে সবসময় V1 ব্যবহার করতে হয়, প্রত্যেকটি মডেল ভার্বের পরে সবসময় V1 ব্যবহার করতে হয়, সেই জন্য শ্যালের পরে এখানে গো হয়েছে, গো হচ্ছে V1। এবং দ্বিতীয় এক্সাম্পলটিতে আছে সে বিদ্যালয়ে যাবে, তার মানে সে যাবেই, সে আগামীকালকে বিদ্যালয়ে যাবেই। তাহলে হি উইল গো টু দ্য স্কুল, তারা বাজারে যাইবে, তার মানে তারা বাজারে যাবে। দে উইল গো টু দ্য মার্কেটে, প্রত্যেকটি কী করেছে? ফিউচার ইনডিফিনিটকে ইন্ডিকেট করেছে। একটা নোট যেটাকে অবশ্যই আপনাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে সাধারণত ফার্স্ট পার্সনের পরে শ্যাল বসতে পারে, এছাড়া অন্য সকল ক্ষেত্রে উইল বসে, যেটা আমি অলরেডি বলেছি। আপনি যদি শুধু সকল ক্ষেত্রে উইলও ব্যবহার করেন কোনো সমস্যা নেই। এরপর আমরা দেখব ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে এরূপ বোঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স কি হয়? ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। অর্থাৎ আগামীকালকে ঠিক এই সময় আমি টেলিভিশন দেখতে থাকিব, তার মানে আগামীকালকে ঠিক এই সময় আমি কি করতে থাকবো? টেলিভিশন দেখিতে থাকিব। তাহলে ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে এরূপ বোঝালে কি হয়? ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। বাংলা ক্রিয়ার শেষে তে থাকিব, তে থাকিবে, তে থাকিবা, তে থাকিবেন এদের যে কোনো একটি যুক্ত থাকে। আমরা স্ট্রাকচার দেখে নিব। সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস বি প্লাস সিম্পল ফর্ম অফ ভার্ব, মানে ভি
ওয়ান প্লাস আইএনজি যুক্ত করতে হবে, অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্ট তো সবসময়ই থাকে। তারপরে কী করবো, আমরা পার্সন অনুযায়ী শ্যাল অথবা উইল নিব অথবা শুধু উইল নিব। আমাদের বাড়তি যেটা লাগাতে হবে সেটা হচ্ছে শুধুমাত্র বি প্লাস মূল ভার্বের সাথে আইএনজি, বি প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। একটা জিনিস লক্ষ্য করুন, আমরা প্রেজেন্ট এবং পাস্ট টেন্সে করে আসছি, ওখানে কিন্তু আমরা কন্টিনিউয়াসে বি যুক্ত করিনি, কিন্তু ফিউচার কন্টিনিউয়াসের বেলা আমাদেরকে শ্যাল উইলের সাথে বি যুক্ত করতে হবে এবং তারপরে আমরা মূল ভার্বের সাথে আইএনজি যোগ করে দিব। আমরা কিছু এক্সাম্পল যদি দেখি, বলছে ইউ উইল বি গোয়িং টু দ্য অফিস, তুমি অফিসে যেতে থাকবে, মানে আগামীকাল তুমি এ সময় অফিসে যেতে থাকবে। সাবজেক্ট নেওয়া হয়েছে ইউ, তারপরে উইল নেওয়া হয়েছে, উইলের সাথে বি, তারপর মূল ভার্বের সাথে আইএনজি গোয়িং, তারপর হচ্ছে কি অবজেক্ট টু দ্য অফিস। তারপরে এক্সাম্পলে কি বলছে, হি উইল বি হেল্পিং ইউ, সে তোমাকে সাহায্য করিতে থাকিবে, মানে সে তোমাকে সাহায্য করতে থাকবে এই সময়। তাহলে হিটা হচ্ছে সাবজেক্ট, তারপরে আমরা কি নিয়েছি, উইল নিয়েছি, উইলের সাথে বি, হি উইল বি হেল্পিং ইউ। মূলত এই ফিউচার কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা কিন্তু শুধুমাত্র এটাই মনে রাখলে চলে যে উইল বি প্লাস মূল ভার্বের সাথে আইএনজি, তারপর সাবজেক্ট অবজেক্ট তো সকল সেন্টেন্সেই থাকে, উইল বি প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। এরপর আমরা দেখব ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স একটু ভালোভাবে লক্ষ্য করুন, বলছে ভবিষ্যতে কোনো কাজ একটি নির্দিষ্ট সময়ে হয়ে থাকবে বুঝালে তাকে ফিউচার পারফেক্ট টেন্স বলে। এই ক্ষেত্রে যে নির্দিষ্ট সময়ের পূর্বে কাজটি সম্পন্ন হয়ে থাকবে তার পূর্বে বিফোর বা বাই উল্লেখ করতে হবে, তবে সময়টি সরাসরি উল্লেখ নাও থাকতে পারে। অর্থাৎ ভবিষ্যতে কোনো একটি কাজ যখন নির্দিষ্ট সময়ে হয়ে থাকবে, নির্দিষ্ট একটি সময়ে একটা কাজ ঘটে থাকবে, সেটাই হচ্ছে কি ফিউচার পারফেক্ট টেন্স। এই ক্ষেত্রে যে নির্দিষ্ট সময়ের পূর্বে কাজটি সম্পন্ন হয়ে থাকবে তার পূর্বে আমাদেরকে ব্যবহার করতে হবে কি বিফোর, অর্থাৎ যেই সময়ের পূর্বে কাজটি ঘটবে আমরা তার পূর্বে কি ব্যবহার করব বিফোর, কারণ বিফোরের অর্থটাই হচ্ছে পূর্বে, অর্থাৎ বিফোরের পূর্বে সংঘটিত কাজ ব্যবহার করতে হয়। ভবিষ্যৎকালের দুইটি কাজের মধ্যে যে কাজটি আগে হবে তা ফিউচার পারফেক্ট হয় এবং পরেরটি সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। আচ্ছা, তাহলে একটা ব্যাপার বোঝা গেল যে এই ফিউচার পারফেক্ট টেন্সও কী হবে, দুইটি কাজ ঘটে থাকবে, যেই কাজটি পূর্বে ঘটবে তার পূর্বে আমরা পূর্বে মানে বিফোর ব্যবহার করব, অপরদিকে আবার যেই কাজটি দুইটি কাজের মধ্যে যেই কাজটি আগে হবে সেটা হবে ফিউচার পারফেক্ট টেন্স এবং অপরটি হবে সিম্পল প্রেজেন্ট টেন্স। আগেরটি হবে ফিউচার পারফেক্ট টেন্স, পরেরটি হবে সিম্পল প্রেজেন্ট টেন্স। বাংলা ক্রিয়ার শেষে থাকিব, আ থাকিবা, আ থাকিবে, আ থাকিবেন, এদের যে কোনো একটি কি থাকবে, উল্লেখ থাকবে। স্ট্রাকচার বলছে ফার্স্ট সাবজেক্ট শ্যাল উইল হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস সাবজেক্ট নাম্বার ওয়ান বিফোর। আচ্ছা, আমি যদি আপনাদেরকে আরেকটু সংক্ষিপ্তভাবে বোঝাই, এতগুলো ফার্স্ট সাবজেক্ট ফার্স্ট অবজেক্ট এভাবে যদি আপনাদেরকে এটা অনেক জটিল মনে হয়, আপনারা এভাবে মনে রাখতে পারেন, যেহেতু দুইটি সাবজেক্ট তার মানে সাবজেক্টও দুইটা থাকবে, আবার যেহেতু দুইটি বাক্য সাবজেক্টও দুইটি থাকবে, আবার অবজেক্টও দুইটি থাকবে, সুতরাং চারটি তো সাবজেক্ট অবজেক্ট এমনিতেই হয়ে যাচ্ছে। মূল স্ট্রাকচারটা হচ্ছে উইল হ্যাভ প্লাস V3, উইল হ্যাভ প্লাস V3 বলছে কি ভার্বের পাস্ট পার্টিসিপল মানে V3, তাহলে মূল স্ট্রাকচারটা হচ্ছে কিন্তু উইল হ্যাভ প্লাস V3 এবং উইল হ্যাভ প্লাস V3-র আগে সংগঠিত কাজের সাবজেক্ট, পরে আগে সংগঠিত কাজের অবজেক্ট এবং তারপরে বিফোর, তারপরে আবার পরে সংগঠিত কাজের অবজেক্ট সাবজেক্ট, তারপরে হচ্ছে কি মেইন ভার্ব। যেহেতু আমাদেরকে বলেছে আমাদেরকে কি করতে হবে, সিম্পল প্রেজেন্ট করতে হবে, তাহলে V1, তারপর হচ্ছে কি অবজেক্ট। আমরা কিছু এক্সাম্পল দেখব। বাবা আসার আগে আমি কাজটি করিয়া থাকিব, বাবা আসার আগে আমি কাজটি করিয়া থাকবো, দুইটি কাজ সংগঠিত হয়েছে এখানে। একটা হচ্ছে বাবা আসবে, আবার হচ্ছে কি আমি কাজটি করিব। তাহলে বাবা আসার আগে আমি কাজটি করব, তার মানে তাহলে আগে কোনটা সংগঠিত হয়ে থাকবে, আগে সংগঠিত হয়ে থাকবে আমি কাজটি করিব, তারপরে বাবা আসবে। তাহলে আমাদের এই আমি কাজটি করিবটাই হবে কি পারফেক্ট টেন্স। আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এটা হচ্ছে পারফেক্ট। তারপর হচ্ছে বিফোর মাই ফাদার কামস, আমার বাবা আসার পূর্বে। তারপর বলছে আমি বিকেল 4টার মধ্যে বইটি পড়িয়া থাকিব, এখানে বিকেল 4টা একটা নির্দিষ্ট সময়, বিকেল 4টার পূর্বে আমি কি করব, মধ্যে আমি কি করব, বইটি পড়িয়া থাকিব। তাইলে আগে আমি বইটা পড়া শেষ করব, তারপর বিকেল 4টা বাজবে, কারণ বলছে বিকেল 4টার মধ্যেই আমি বইটা পড়ে থাকবো। তাহলে এই বইটা পড়াটাই হচ্ছে কি আমার পারফেক্ট টেন্স। তাহলে বলছে আই শ্যাল হ্যাভ ফিনিশড রিডিং, পারফেক্টে আছে। তারপর বলছে দ্য বুক বাই 4 PM। এই ধরনের সময় উল্লেখ থাকলে সাধারণত কি ব্যবহার করা হয়, বাই ব্যবহার করা হয়, এখানে বিফোরও ব্যবহার করা যায়। তারপরে হচ্ছে কি তুমি যাওয়ার পূর্বে আমি গান গাইয়া থাকিব, তুমি যাওয়ার পূর্বে আমি গান গাইয়া থাকিব, তাহলে আমি আগে গান গাইবো তারপরে তুমি যাবা, তাহলে আমি গান গাইবোটা হচ্ছে পারফেক্ট। তাহলে আই শ্যাল হ্যাভ স্যাং এ সং বিফোর ইউ লিভ, তুমি
যাওয়ার পূর্বেই। এর পরের সেন্টেন্সে তো বলছে তারা আসার পূর্বে আমি পড়া শেষ করিব, তার মানে আগে আমি পড়া শেষ করব, তারপর তারা আসবে। তাহলে আমি পড়া শেষ করবটাই হচ্ছে পারফেক্ট। আই শ্যাল হ্যাভ ফিনিশড মাই লেসন বিফোর দে কাম, তারা আসার পূর্বে। একটা ব্যাপারে স্পষ্ট একটু লক্ষ্য করলে বোঝা যায় ভিউয়ার্স, আমরা যদি স্ট্রাকচারগুলো না ফলো করে আমরা এই একটা করে এক্সাম্পল মনে রাখি, যেমন বলছে আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বিফোর মাই ফাদার কামস। এটাকে যদি আমি অন্যভাবে একটুখানি ব্যাখ্যা করে থাকি, যেমন আমি যদি এরকম বলে থাকি আই শ্যাল হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, আই শ্যাল হ্যাভ বলছি আমি, এখানে আমরা আই উইল হ্যাভ যদি আমরা ব্যবহার করি সবচাইতে ভালো হয় আপনারা যদি শুধুমাত্র উইলটাই সকল ক্ষেত্রে ব্যবহার করেন। তাহলে আমি বললাম যে আই উইল হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, আমি আমার কাজ শেষ করব বিফোর মাই মাদার কামস, মা আসার পূর্বে। অথবা আই উইল হ্যাভ কমপ্লিটেড মাই কুকিং, আমি আমার রান্না শেষ করিব বিফোর মাই হাজব্যান্ড কামস, আমার হাজব্যান্ড আসার পূর্বেই। এভাবে করে কিন্তু আমরা মনে রাখতে পারি, একটা এক্সাম্পল মনে রাখলেই হয়। আর পারফেক্ট মূল স্ট্রাকচারটা কিন্তু আসলে উইল হ্যাভ প্লাস V3, ডু এর V3 হচ্ছে ডান, উইল হ্যাভ প্লাস V3, এইটুকুই হচ্ছে মূলত এক্সাম্পল। আগে পরে সাবজেক্ট অবজেক্ট তো সকল সেন্টেন্সেই লাগাতে হয়। সুতরাং এই স্ট্রাকচার এত বড় দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, সবচেয়ে বেটার হয় স্ট্রাকচার না মনে রেখে একটি এক্সাম্পল আপনারা মনে রাখবেন। সুতরাং আমাদের আলোচনার মাধ্যমে নিশ্চয়ই আপনারা ফিউচার টেন্স নিয়ে আপনাদের ধারণা পরিষ্কার করে ফেলেছেন। আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের এই স্ক্রিনে রাইট কর্নারে যে সাবস্ক্রাইব বাটনের একটি পিকচার দেওয়া আছে, এটাতে ক্লিক করে আপনারা খুব সহজেই আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।